মাটন কষা আর বাংলা ভাষা নিয়ে কোনো চ্যাংরামো নয়, সেরকম ফেলুদা নিয়ে কোনো চ্যাংরামো হলে কীরকম লাগে না দেখতে, তাও আবার স্বয়ং যার নিজস্ব প্রপার্টি ঠাপ্পা লাগানো আছে না, বাবার সম্পত্তি বলে এইভাবে নোংরা করছিস, মানে করছো বা করছেন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে নয়ন রহস্য ট্রেলার নিয়ে। বন্ধুরা, ট্রেলারটাকে সবাই খারাপ বলবে, এক ভাষায় এক উত্তরে এক বক্তব্যে সবাই খারাপ বলবে, হয়তো আমিও বলবো, কিন্তু গোবর ফেলুদা যাই বানিয়ে নাও না কেন, বাঙালি দর্শক এই গরমের ছুটিতে ফেলুদাকেই বেছে নেবে। তোমরা বলছো ভোট। বন্ধুরা, বাচ্চারা এই যে বাবা মায়েরা যখন ছবি দেখতে নিয়ে যায় বাচ্চাদেরকে, ফেলুদার ছবি চোখ বন্ধ করে দেখতে নিয়ে যাবে। তুমি আটকাতে পারবে? পারবে না বস, তুমি আটকাতে পারবে না। হত্যাপুরী ছবিটা খুব বাহামনি না হলেও আমার ঠিকঠাক লেগেছিল, খুব মারাত্মক কিছু লাগেনি। কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশান হচ্ছে এখানে লাল প্যান্ট পরে ফেলুদা কী করছে, মানে আমি বুঝতে পারছি না। মানে ফেলুদার এথিক্স সব মায়ের ভোগে চলে গেছে। একটা ক্যারেক্টারের আর্ক ঠিকঠাক নেই, টিজার মানে ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা ঠিকঠাক নেই। মনে হচ্ছে হ্যাপাজার্টলি পরপর শর্টগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। এত খারাপ মেকিং তো হত্যাপুরীরও ছিল না। অ্যাটলিস্ট সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, সেগুলো অ্যাটলিস্ট ভালো মেকিংয়ে ছিল। এবারে এই ভেঞ্চারে এসে তো আরও খারাপ মেকিং হয়ে গেছে। মেকিংটা ভালো হয়নি বন্ধুরা। এবং যে কাস্টিংদের আমরা দেখতে পাচ্ছি তাদের কাউকেই আমরা এস্টাবলিশ হতে দেখতে পাই না। মানে ভালো কোনো ফুটেজ, ট্রেলার কী জিনিস, তাহলে ট্রেলার বার করো না ভাই, দরকার নেই তো। ফেলুদা আসছে, ব্যাস দ্যাটস ইট, ওইটুকুই কাফি আছে। সন্দীপ রায় তো ওল্ড ফ্যাশনেটভাবে ভাবনা চিন্তা করেন, তো উনি টেলিফিল্মগুলোর থেকে বেটার বানিয়েছিলেন। আমার একটাই কথা বলার, দরকার নেই বানানোর, ট্রেলার কাটারই দরকার নেই। একদম ডিরেক্ট সিনেমা হলে নিয়ে এসো, জানো তো চোখ বন্ধ করে 3 কোটি টাকার ব্যবসা করবে। দরকার কী আছে তুমি বলো না, দরকার তো নেই। এ ছবি বিশাল সস্তায় বানানো, এটুকু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। একটা ফেলুদা তোপসে জটায়ুর শট নেই, তুমি মাপতে পারো? মানে একটা আইকনিক, মানে কী বলবো, সুপারস্টার রাইটার একজন সত্যজিৎ রায়, তিনি একজন এত ভালোভাবে লিখে গিয়েছেন। ওনার মানে গল্পটা পড়লে মনে হয় স্ক্রিপ্ট পড়ছি, এত ভালোভাবে, এত সিনেম্যাটিক ওয়েতে লেখা। সেখানে একটা ফেলুদা তোপসে জটায়ুর শট নেই, একটা সিনেম্যাটিক কোনো ভিশন নেই, কোনো দেখতে সিনেম্যাটিক লাগে না দেখতে। আর ভাই অভিজিৎ গুহ, বিরক্ত লাগে ভাই, বিরক্ত লাগে এই জটায়ুটাকে। তোপসে হিসেবে মানায় না, এ তো আগেও বলেছি, কী বলবো আর লোক ভাই, এক কথা রোজ রোজ বলতে তো আর ভাল লাগে না। কিন্তু একটাই কথা বলবো, ইন্দ্রনীলকে তো মানায়নি। মানে লাস্টের ওই ডায়লগটা ভাই কি বিরক্ত লাগছে, কি টর্চার, কি বোরিং। 2 মিনিটের ট্রেলার, তারপরেও এরকম এত ড্র্যাগিং, এত ট্রেলার বানানোর দরকার নেই তো। ছবি তো খারাপ বানিয়েছো সবাই জানে, সেটাকে আবার ঢেড়া পিটিয়ে বলার কি দরকার? তার থেকে হলে এসে লোকে হোক। বাট আমার মনে হয় দর্শক কিন্তু হলে যাবেই। গোবর ফেলুদা তুমি যাই বানিয়ে নাও, তুমি দেখো আজকে আমরা খারাপ বলবো, কী যায় আসবে তাতে? কালকে বক্স অফিস কালেকশন বলবে, অনেকেই বলবে দাবারুর সাথে ক্লাশ করছে। হ্যাঁ রে ভাই, নয়ন রহস্যর যা কনসেপ্ট, দাবারুরও প্রায় মানে একই রকম ব্যাপারটা। নয়ন রহস্যকে চুজ করা হলো দাবারুর সাথে ক্লাশ করার জন্য। ভাই দাবারুর একটা কনসেপ্ট, যেটা সেখানেও একটা মানে সেই মানে এক্সট্রাঅর্ডিনারি একটা বাচ্চা। নয়ন রহস্য আমরা যারা গল্প পড়েছি আমরা সবাই জানি যে এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা, মানে যারা গল্প পড়েছে তাদের তো কিছু দরকারই নেই। মানে এই থ্রিলারটা জাস্ট মানে তাদের জন্য টর্চার। তো আমি বলবো যে মানে অ্যাকচুয়ালিতে সত্যি মানে এগুলো খুব বাজে একটা সিনারিওর দিকে এগোচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। কিছু করারও নেই, বিশ্বাস করো। আজকে তুমি বলবে যে খারাপ মেকিং, খারাপ সিনেমা, খারাপ অ্যাক্টিং, খারাপ সব কিছু। একটা জিনিস আমার শুধু পজিটিভ লেগেছে, সেটাও মানে গড গিফটেড পার্সনের থেকে দেওয়া, সেটা হচ্ছে স্বয়ং সত্যজিৎ রায়। ওরকম মিউজিক সত্যজিৎ রায় তৈরি করে দিয়ে গেছিলেন। ওই মিউজিকটা গোটা ছবি জুড়ে যখন মানে গোটা ট্রেলার জুড়ে যখন বাজে, তোমাকে একটা আলাদা রিলিফ দেবে। আবার একটা মানে চোখ বন্ধ করে যদি তুমি ওই মিউজিকটা শোনো, হা ভাল লাগবে। ফেলুদা হিসেবে মানাচ্ছে না এবারে আর, মানে ইন্দ্রনীলকে না একটুও পরিণত লাগছে না, একটুও লাগছে না। লাল প্যান্ট পরিয়ে দিয়েছে ফেলুদাকে, একটা শট আছে, মানে যাচ্ছে তাই জাস্ট যাচ্ছে তাই। এবং এই ছবিটা বিজনেস করবে, এই ছবিটাও বিজনেস করবে। তো বানানো হোক এইভাবেই চলতে থাকুক ইন্ডাস্ট্রি। খারাপ কাজ উইথ গোয়েন্দা মানে ফেলুদা ব্যোমকেশ ভাঙিয়ে খাওয়া হোক। বাহ বাঙালি বাহ, এটাই দেখতে যেও। হ্যাঁ প্লিজ টিকিট কেটে, মানে আমাদের বলতে হবে না, মানে এই ভিডিওটার তলায় কমেন্ট সেকশনে কাঁচা গালাগালি করে প্লিজ দেখতে যাও। বাংলায় ভালো ছবি হলে মির্জা, বাবা মির্জা আবার কেউ দেখে নাকি? ছি মির্জা দেখতে নেই, তবা যাও ফেলুদা দেখতে যাও, খাজা ফেলুদা দেখতে যাও। আমার মনে হয় সন্দীপ রায়ের রিটার্ন নেওয়া উচিত এবার। হচ্ছে না আর, আপনার দ্বারা হচ্ছে না আর, বানানোটা হচ্ছে না, মানে টেলিফিল্মের থেকেও খারাপ। ইটস পথেটিক ট্রেলার। জাস্ট এইটুকুই বলবো। তোমাদের আর কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একটাই কথা বলবো, ট্রেলার খারাপ হোক কি আমি সুরিন্দর ফিল্মসের পার্সপেক্টিভ থেকে বলছি, তারা এরকম ধরনের কন্টেন্টই পরবর্তীতে বানিয়ে যাবে, কারণ এটাই তো বিজনেস দেবে।
মানে আমার তো মনে হচ্ছে এখন দাবার থেকেও বেটার বিজনেস এটা দিয়ে দেবে। ফেলুদা, গরমের ছুটি, পাগলের মতন বাচ্চারা যাবে, বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা যাবে, বা কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার, ফেলুদা আছে ব্যাস, দ্যাটস ইট, বাচ্চাদেরকে নিয়ে চলে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাবাই। বাংলা ইন্ডাস্ট্রি শেষ, ডেড।